হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে এই ভিডিওটা কিন্তু সমস্ত এবছরে যারা উচ্চ মাধ্যমিক ওএমআর সিটে পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসছে। তো অনেক স্টুডেন্টের কিন্তু ফিজিক্স থেকে শুরু করে ইতিহাস অর্থাৎ হিস্টোরি এবং পদার্থবিদ্যার মতো যে এক্সামগুলো সেটা কিন্তু খুবই খারাপ হয়েছে। কেন বলছি খারাপ হয়েছে? এবারে কোশ্চেন টাফ হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে কিন্তু প্রায় 10 থেকে 12 নম্বরের মতো বাইরে থেকে কোশ্চেন এসেছে, আউট অফ সিলেবাস। সেম কিন্তু হয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। তো এবারে কি সেই সমস্ত স্টুডেন্টরা যাদের পরীক্ষায় ঘাটতি হয়েছে তাদের ঘাটতি পূরণের জন্য কি অর্থাৎ পাস গ্রেস মার্কস যেটা বলা হয় সেটা কি দেওয়া হতে পারে পর্ষদের তরফ থেকে? সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। ফার্স্টই বলে দিতে চাই গ্রেস মার্কসটা কি। গ্রেস মার্কসটা সেই সমস্ত স্টুডেন্টদের দেওয়া হয় যাদের হয়তো 2 থেকে 1 নম্বরের জন্য পরীক্ষায় সে পাস করতে পারছে না, সেক্ষেত্রে সেই স্টুডেন্টকে সেই মার্কসটা দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এবার 2025-এ কিন্তু যেহেতু পর্ষদের তরফ থেকে একটা ঘাটতি ছিল, আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, সেক্ষেত্রে কি তোমাদের এই মার্কসটা দেওয়া হতে পারে? তো সেই নিয়ে ভিডিও আলোচনা করবো। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি অলে প্রেস করে দাও। কেননা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা এরপরে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এবং নার্সিংয়ের মতো অর্থাৎ এই সমস্ত দিকে যেতে চাও প্রত্যেকটা আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের 2025 সালে এই প্রথম কিন্তু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে এই সেমিস্টারে কিন্তু সমস্ত এমসিকিউ হয়েছে। সেই এমসিকিউ বেসিসে যে এক্সামটা হয়েছে সেই এক্সামে কি যদি কোনো স্টুডেন্টদের এবার 12 মার্কসে পাস, ঠিক আছে, এই 12 মার্কসের মধ্যে হয়তো কোনো স্টুডেন্ট 10 পেলো বা 11 পেলো, সেক্ষেত্রে কি পর্ষদের তরফ থেকে 1 নাম্বার দিয়ে দেওয়া হবে? দেখো, এইবারে কষ্ট করে ক্লিয়ার করে বলতে গেলে সোজাসুজি বলছি, কোনো রকম মার্কস দিয়ে দেওয়া হবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই, সত্যি এটা এটাই সত্যি। কেন বলছি? যেহেতু এটা এমসিকিউ এক্সাম হয়েছে, ঠিক আছে, এটা যদি তোমাদের বড় মানে আরো বড় হয়তো বড় কোশ্চেন থাকলো থাকলো, সেক্ষেত্রে একটা নাম্বার দেওয়ার জায়গা থাকে। আমরা সকলেই জেনে থাকি প্রত্যেক এমসিকিউর মান কিন্তু 1 করে। সেক্ষেত্রে কোনো টিচার কিন্তু তোমাকে বাড়তি নাম্বার দিতে পারবে না। এবং তোমাদের খাতা যেহেতু স্ক্যান হবে, তোমাদের রেজাল্ট আউটের পর কিন্তু তোমাদের হাতে ওএমআর, তোমাদের স্কুল তুলে দেবে, রেজাল্ট ওএমআর দুটোই কিন্তু তুলে দেবে। তো সেক্ষেত্রে এবছরে কিন্তু কোনো রকম মার্কস দেওয়ার ব্যাপারটা থাকছে না। এবং সেম প্রসেস যদি পরের সেমিস্টারে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে পরের সেমিস্টারে ধরে নিতে পারো এই মার্কসটা পেতে পারো, কিন্তু এই সেমিস্টারে আপাতত তোমরা পাচ্ছ না, ঠিক আছে? আশা করছি বুঝতেই পারছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যারা এই মার্কসের আশা করছো তারা মার্কসের আশাটা ছেড়ে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।